নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি বানাবো ছোট কাঁকড়া ভাপা। তা বাজারে থেকে অনেকগুলো ছোট কাঁকড়া কিনে নিয়ে আসি, আমি সেইগুলোর থেকে মেডি কাঁকড়াগুলো বেছে নিছি। তাই এইগুলো দিয়ে আমি আজকের কাঁকড়া ভাপাটা বানাবো। এই দেখুন কাঁকড়া, আমি এই জায়গায় মায়া কাঁকড়াগুলো বেছে নিছি। এর কেউ পাতি কাঁকড়া বলে, কেউ মৌ কাঁকড়া বলে, কেউ ছোট কাঁকড়া বলে। আমাদের এই জায়গায় এই কাঁকড়াটারে মৌ কাঁকড়া বলে। তো দেখেন আমি সবগুলো মায়া কাঁকড়া বেছে নিচ্ছি, এইগুলোর আমি এখন কাটবো। এই দেখেন, এবারে বাকি কাঁকড়াগুলো আমি কেটে নেব। এই যে কাঁকড়ার থেকে যে গিলুটা থাকে সেটা এভাবে বের করে নেব। এই দেখেন আমি সব কাঁকড়াগুলো কেটে নিছি। দেখেন কতগুলো কাঁকড়া আছে, আর সব মেদি কাঁকড়া। তো কাঁকড়াগুলো দেখতেও কত সুন্দর দেখাচ্ছে, দেখেন কালা কালা আর হলুদ হলুদ গিলু। তাই কাঁকড়াগুলো আমি এবার ভালো করে ধুয়ে নেবো। আমি কাঁকড়াগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। এভাবে আমি 2-3 বার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই দেখেন আমি কাঁকড়াগুলো ধুয়ে নিছি, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কাঁকড়াগুলো। আর এই যে কাঁকড়ার থেকে যে গিলুটা বের হয়েছে, কতটা গিলু বের হয়েছে, দেন কতগুলো কয়টা কাঁকড়া কাটিছে আর কতটুকু গিলু বের হয়েছে, এটাও আমি ধুয়ে নিছি। কাঁকড়া ভাপা করার জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা আমি রেডি করে নেব। এই যে আমি কাঁকড়া ভাপাটা করার জন্য সব মশলাগুলো নিয়ে নিছি। এই জায়গায় আমি কয়টা কাঁচা জাল নিছি, জিরে নিছি, সাদা সর্ষে, কালো সর্ষে, আর এই জায়গায় শুকনো জাল আর গরম মশলা। আর এই পেঁয়াজ রসুনটা আমি বেছে রাখছি, এটা আদা বাটা হয়ে গেলে তারপরে এটা দিয়ে দেবো। আমি প্রথমে এইগুলো একসঙ্গে বেটে নেব। এই যে আমার বাটা প্রায় হয়ে আছে, এবার আমি পেঁয়াজ রসুনটা কেটে রাখলাম, এটা দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ রসুনটা এই মশলার সাথে বেটে নেবো। এই দেখেন আমার মশলাটা বাটা হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর মিহি করে আমি মশলাটা বেটে নিছি। তা আপনারা এই ভাপা করার জন্য, কাঁকড়া ভাপা করার জন্য এই মশলাটা এরকম মিহি করে বেটে নেবেন। একটু খসে থাকলে কিন্তু ভাপাটা ভালো লাগবে না। তাই আমি সব মশলাগুলো এই দেখেন বাটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে উঠায় নেব। এই যে আমি কাঁকড়াগুলো একটা পাত্রে নিয়ে নিছি, এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে মশলাটা বেটে রাখিছি এটা দিয়ে দেবো। তবে গিলুটা বের করে রাখিছি এটা দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। কাঁকড়া ভাপায় সর্ষের তেলটা দিলে একটা ঝাঁজ, সর্ষে বাটা আর সর্ষের তেল যে কত সুন্দর একটা ঝাঁজ আর কত সুন্দর একটা স্বাদ। কাঁকড়া ভাপায় সর্ষের তেল আর সর্ষে বাটা এইটা দিলে যে কত সুন্দর একটা ঝাঁজ আসে, তা আপনারা যদি একবার না বানায় খান তাহলে বুঝবেন না। আমার এই সবগুলো দেওয়া হয়ে গেছে মশলা টশলা, এবার আমি এই একটা চামচ দিয়ে ভালো করে কাঁকড়ার সাথে মাখায় নেব। আমি প্রথমে জল ছাড়া কাঁকড়ার সাথে মশলাটা মাখাই নিচ্ছি, এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো।
তো কাঁকড়া বাফানোর সময় এই জলটা শুকিয়ে যাবে, একটু জল না দিলে একটু মাখা মাখা হবে না। এরপর থেকে মশলা দেওয়া জলটা দিয়ে দেবো। এই জায়গায় আমি অল্প একটু জল দেবো, বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে আবার টানবে না, জল জল হবে, জল জল করা যাবে না, একটু মাখা মাখা যাতে হয় সেই রকমভাবে জলটা দিতে হবে। তাই দেখেন আমি জলটা পরিমাণ মতো দিছি। দেখেন কাঁচা অবস্থায় কত সুন্দর দেখাচ্ছে, এটা ভাপালে আরও সুন্দর কালার, একটা সুন্দর একটা কালার আসবে। আমি এবারে যে পাত্রে ভাপাতে দেবো সেই পাত্রে এই কাঁকড়াটা উঠিয়ে নেবো। তো দেখেন আমি এই বাটিটায় ভাপাতে দেবো, এই বাটিটা আমি এবার কাঁকড়াগুলো উঠাবো। তো এই দেখেন আমি কাঁকড়াগুলো এই বাটিতে উঠাই নিছি। এই দেখেন একেবারে বাটিটা একেবারে এরকম খালি আছে, যখন ভাপাবো আমি বাটিটা আরেকটু ভরে যাবে। তো একেবারে ভরে দেওয়া যাবে না, যে পাত্রটা দেবেন আপনারা ভরে দেবেন না, একটু খালি রেখে দেবেন। আমি এবার ঢাকনা দিয়ে বাটিটা ঢেকে দেবো। আমি কাঁকড়া ভাপার জন্য সব রেডি করে নিয়ে চলে আসছি। এবার আমি কড়াইটা বসাই দিছি, কড়াইতে সব জল দিয়ে রেডি করে আমি চুলোটা ধরাই দেবো। তাই প্রথমে জলটা দিয়ে দেবো কড়াইতে। এর আমি স্ট্যান্ডটা বসাই দেবো, এর কাঁকড়ার বাটিটা এরপরে বসাই দেবো। আমি কড়াইটা ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার আমি চুলোটা ধরাই দেবো। এবার আমি চুলোটা ধরানো হয়ে গেছে। এবার আমি 20 থেকে 30 মিনিটের মতো জাল করে কাঁকড়াগুলো ভাপাই নেব। আমি 30 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখে নেব যে কাঁকড়াগুলো কতটা ভাপানো হয়েছে। এবার আমি বাটিটা নিচে নামাই খুলে দেখি। এই যে আমি বাটিটা নিচে নামাই নিছি। এবার ঢাকনাটা খুলে দেখবো যে কাঁকড়াটা কতটা ভাপানো হয়েছে। দেখেন কালারটা কত সুন্দর আছে। আমি আপনাদের বলিলাম যে কাঁচা অবস্থায় কালারটা একরকম, আর ভাপানোর সময় দেখবেন কত সুন্দর একটা কালার আসবে। তা দেখেন কাঁকড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। আর কাঁকড়ার ভাপানোর কালারটা আপনারা দেন, এই যদি এরকম করে ভাপায় আপনারা তো এক থাল ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন। আর এর স্বাদ এত সুন্দর যে আপনারা একবার ভাপায় না খালিই বুঝবেন না। দেখেছেন বন্ধুরা, কাঁকড়া, ছোটো কাঁকড়া ভাপানো জাস্ট একটা অসাধারণ খাবার, আপনারা একবার না খালি বুঝবেন না। তো আমার এই ভিডিওটা আপনারা পুরো দেখবেন, দেখে এরকম কাঁকড়া, ছোটো কাঁকড়া বাজার থেকে কিনে ভাপায় খেয়ে দেখবেন কতটা লোভনীয় একটা রেসিপি। তো দেখেন আপনারা একবার না খেলে বুঝবেন না। এ দেখেন উপর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আমার মেয়ে, আমার ননদ সবারই লোভ আছে, সবাই বসে আছে খাওয়ার জন্য। আপনারা বানাবেন, দেখবেন আশেপাশে যারা দেখবে এরকম দেখে সবারই লোভ লাগবে। ভিডিওটা দেখে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তা আপনারা আমাদের পাশে থাকলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো। তো দেখেন কত সুন্দর। সবাইকে ধন্যবাদ।